গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ সোমবার সকালবেলাতেই চলে এসেছি ছাদে। একটা কাজ করব দুজনে মিলে। এখন গতকাল তো রবিবার গেছে, ভেবেছিলাম গতকাল করব, কিন্তু গতকাল আর করে উঠতে পারিনি। তাই আজকে খুব সকালে উঠে গেছি এবং কিছুটা কাজ এগিয়েও রেখেছি। আর উত্তম নিচ থেকে মাটি তুলছে ওপরে। বাড়ির সামনেটাতে যে কনস্ট্রাকশনের কাজ চলছে আমাদের, সেখানে তো মাটি খুঁড়েছে, তো অনেক মাটি ওখানে আলগা হয়ে রয়েছে। তো ওখান থেকেই উত্তম কিছুটা মাটি ওপরে তুলছে। গতকালও কিছুটা তুলে রেখেছিল আর আজকেও কিছুটা তুলছে, কারণ 20-25টা টব তো, এবার অতগুলো টব ভরতে গেলে তো অনেকটা মাটি লাগবে। আর আমার দায়িত্ব পড়েছে ব্যালকনিতে যে গাছগুলো আমরা রেখেছিলাম নার্সারি থেকে নিয়ে এসে, সেগুলো সব ছাদে নিয়ে যাওয়ার। উত্তমকে বললাম একটু লাল বালি আর একটু খোলামকুচিও নিয়ে আসতে। ও সেগুলো আনতে গেল আর আমি ছাদে যাই এই গাছগুলো নিয়ে। সব গাছ নিয়ে চলে এসেছি। এবার ওই মাটির গাছটাতে নিয়ে যাই। আমরা ছাদের এই ডান দিকটাতে কাজগুলো করছি। বেশ রোদ উঠেছে সকালবেলায়। এই রোদটা তো খুব ভালো লাগে, মিঠে করা রোদ। আপনাদেরকে বলছিলাম না একটা সিরামিকের পট এনেছি, এই যে সেটি। এটা হচ্ছে 150 টাকা নিয়েছে। এই পটটার মধ্যে লাগিয়ে দিলাম জেট প্ল্যান্টটা। জেট প্ল্যান্ট তো ইনডোর, এতে তো বেশি রোদ লাগে না বা একটু ছায়া জায়গাতে রাখতে হয়। ওকে 2 দিন বাইরে রাখবো, তারপরে ঘরের ভেতরে নিয়ে যাব। আর এই যে টবগুলো দেখছেন, এগুলো সেই একই দিনে নিয়ে এসেছিলাম। 20 টাকা করে নিয়েছে। কিন্তু এই টবগুলোতে দেখছি ওই নিচে যে জল বার হয়ে যাওয়ার জন্য ছিদ্র থাকে, সেগুলো অনেক বেশি। এক একটা টবে 10টা-12টা করে ছিদ্র। তাই ভাবছি একটু খোলামকুচি দিয়ে দেবো। কিন্তু প্লাস্টিকের টব তো, যদি বেশি পরিমাণে ওই নুড়ি আমি দিয়ে দিই, তাহলে আবার এটা হয়তো নিচ থেকে ভেঙে যেতে পারে। মোটকা হয়ে যায় না রোদে রাখলে এই প্লাস্টিকের টব। তাই ভাবছি এই যে প্লাস্টিকের প্যাকেটগুলো রয়েছে, এগুলোকে ছিঁড়েই ওই ছিদ্রগুলোর পাশ দিয়ে এমন করে দিয়ে দেবো যাতে হালকা জল পাসও হতে পারে, আবার পুরো মাটি বেরিয়েও না যায়। দোকান থেকে টব নেওয়ার সময় ছেলেটিকে বলেছিলাম একটু চেক করে দিতে। তো একবার নিজেও দেখে নিলাম যে ফাটা আছে কিনা। অনেক সময় যেটা হয় এই টবগুলো না ফাটা বেরোয়, কিন্তু দেখছি যে না, ঠিকই আছে। উত্তম আবার কাজ করতে করতে একটু দাঁড়ালো, তার কারণ নিচ দিয়ে ওই ছোলার ছাতু ভাঙানোর মেশিন যাচ্ছে। তো আমরা কদিন ধরে ভাবছিলাম একটু ছোলার ছাতু এরকম ভাঙিয়ে নেব, কিন্তু এখন এমন একটা কাজে লেগেছি যে এখন নিচে গিয়ে ছোলার ছাতু ভাঙিয়ে নেওয়ার সময় নেই। আর সোমবার আজকে, বুঝতেই পারছেন 1000টা কাজ নিচে পড়ে রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই গাছগুলোকে একটা ব্যবস্থা করতে হবে। আজ অনেক কয়েকদিন হয়ে গেল, মানে আজকে 8 দিন হয়ে গেছে অলরেডি। তাই আর দেরি করা যাবে না। আর আমারও ওই জয়চণ্ডী পাহাড় যাওয়ার দিন কাছিয়ে এসেছে। কালকেই আমার বেরিয়ে যাওয়া। ওই জন্য আজকে সেই 11th আওয়ারে এসে আমাকে এই গাছগুলোকে লাগাতেই হলো। গাঁদা গাছগুলো না কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু একটা কথাই ভাবছি যে লোকের ছাদে গাঁদা ফুল ফোটা শুরু হয়ে গেল আর আমি এখন সবে গাছ লাগাচ্ছি। আমার গাছ কবে বড় হবে আর কবে তাতে ফুল ফুটবে কে জানে। আর এই যে দেখছেন অ্যাডেনিয়ামটা, আপনারা যারা আমার পুরনো ব্লগার তারা জানেন কজিকুঠি বলে একটি রেস্টুরেন্ট আছে আমাদের বাড়ি থেকে এই 5-6 কিলোমিটার দূরেই। সেখান থেকে এই গাছটি লাস্টবার আমাকে দিয়েছিলেন ওনারা উপহার হিসেবে। তো সেই গাছটিও রয়েছে, ওটারও বেশ অনেক দিন হয়ে গেল বাড়িতে নিয়ে এসেছি। তো ওটাকেও আজকে পটের মধ্যে লাগিয়ে দিলাম। ওর শিকড়টা দেখলেন কত বড় হয়ে গেছে নিচেরটা। তো যাই হোক, এখন গাছগুলো সব লাগানো হয়ে গেছে। আর উত্তমকে বললাম এই পূর্ব দিক করে শাড়ি দিয়ে দিতে, যাতে ওরা সকালের রোদটা পায়। আর জলটা এখন অল্প করে দিয়ে দিচ্ছি, তারপরে প্রতিদিন যেরকম নিয়মে জল দেওয়া হয় সেরকম দিলেই হবে। আর আমাকে ওই নার্সারি থেকে বলে দিয়েছিলেন যে 1 সপ্তাহ মতন পরে একটু খোল পচা গোবর সার দিয়ে দেওয়ার জন্য। এখন একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব। কালকেই একটু ময়দা মেখে রেখে দিয়েছিলাম নান বানাবো বলে। আপনাদের সাথে নানের রেসিপি আমি শেয়ার করেছিলাম, যদি আপনারা চান তো আরও একবার শেয়ার করে দেব। আর এটা পার্সিমান ফল, অনেকেই জানেন এটা, আর যারা জানেন না তাদেরকে আমি বলবো এই ফলটি বাজারে দেখলে একবার কিনে খাবেন, ভীষণ পছন্দের আর প্রচুর মিষ্টি। তবে যাদের সুগারের পেশেন্ট আছেন যারা, তাদের না খাওয়াই ভালো। সকালবেলাতে আজকে একটুখানি ফল আর তার সাথে 2টো নান ভেজে নেব। আর আছে পনিরের তরকারি, গতকালকের পনিরের তরকারি রয়েছে, তো ওই তরকারিটা দিয়ে ভালো মতন হয়ে যাবে। আর ভাবছি এই শীতের রোদে
পিঠ লাগিয়ে ছাদে বসে ব্রেকফাস্টটা করব। তো খাবারটা নিয়ে নিচ্ছি, নিয়ে চলে যাব এখন ছাদে। চলুন ছাদে যাই। সকালবেলাতেই আমি এরকম তেলে ভাজা অত ভালোবাসি না, কিন্তু আজকে খুব ইচ্ছে করছিল। শীত পড়েছে তো, আর শীতকালে দেখবেন এরকম মুখরোচক খাবার খেতে বেশ লাগে। কিন্তু বাকিদের সকলের খাওয়া হয়ে গেছে, ওনারা ছাদে আসেননি কেউ। আমি বললাম, ওনারা নিচেই খাওয়া দাওয়া করছেন, আর আমি চলে এসেছি ছাদে। আমাদের বাড়িতে তো নিচে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেখানে এখন রড কাটা চলছে, তো সেই জন্য এত আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, একটু সহ্য করে নিতেই হবে 2 দিন। তারপরে আবার ওদের রড কাটা হয়ে গেলে আশা করি এরকম আর আওয়াজ বেরোবে না। আর আপনারা দেখলেন ওই ফুলটা কীরকম গোলাপি, হালকা পিঙ্কিশ আভা, আর এটা পুরো সাদা। সুচিত্রা ভট্টাচার্য পড়া শুরু করেছি আজ বেশ কয়েকদিন হলো। সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমার ভীষণ ভালো লাগে। আজকে পড়ব টান। শীতকালে সকালবেলায় এরকম রোদে বসে বই পড়তে কিন্তু মন্দ লাগে না, তবে এখন আর সকাল নেই, সকাল না বলাই ভালো। আজকে রান্না বিশেষ কিছু করিনি, অনেক লেট হয়ে গেছিলাম, সেই জন্য একটু আলু সেদ্ধ আর একটু ডালের ভর্তা আর হচ্ছে টুনা ফিশের তন্দুরি, আর গরম ভাতে একটু ঘি, তাহলেই হয়ে যাবে দুজনের খাওয়া। মামনিরা আজকে দুপুরে খাবে না, ওনাদের অন্য জায়গায় খাওয়ার নিমন্ত্রণ আছে, সেই কারণে দুজনের মতন এই ঠিক আছে। আর রাতে তো ভাত চলবে না, তো একবেলা দুপুরটা ঠিক ম্যানেজ হয়ে যাবে। আর এত কাজকর্ম করার পরে আমার আর বিশেষ কিছু রান্না করতে ইচ্ছেও করছিল না। দুপুরের খাওয়া শেষ হতে না হতেই বেলা গড়িয়ে সন্ধে। উত্তমকে বলছি একটু ছাদে আসার জন্য, এত অপূর্ব লাগছে। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওই দেখুন, দেখতে পেয়েছেন? কি ভালো লাগছে না পূর্ণিমার চাঁদটি দেখতে, অপূর্ব লাগছে। আমি ছাদে এসেছিলাম আমার গাছগুলো কেমন আছে দেখার জন্য। ও বাবা, এসে দেখি একটা মস্ত বড় হ্যালোজেন জ্বলছে আকাশে। ওই দেখো, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না? উত্তম অফিস করছিল নিচে বসে, সে তো আসবে না কোনোভাবেই। তাকে আমি বলিনি কেন ডাকছি, জোর করে তাকে তুলে নিয়ে এসেছি। সে ভেবেছে কি না কি, এসে দেখছে চাঁদ দেখাচ্ছি। এই টেকনোলজির সাথে যারা রিলেটেড মানুষগুলো রয়েছে, তারা যেন কেমন সব রোবটের মতন। যাই হোক, চলে এসেছি নিচে, সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখন একটু চা নিতে এসেছি। মামনিরাও রয়েছে, তো মামনিকে বললাম, উনিও বললেন খাবেন চা। গ্রিন টি খাওয়া কিন্তু ভীষণ ভালো, শরীরের মেটাবলিজম রেটটাকে বাড়িয়ে দেয়, আপনার খাবার ডাইজেশনেও কিন্তু সাহায্য করে। আর যারা ওয়েট লস করতে চায় বা ওটাকে কন্ট্রোল করতে চায়, তাদের তো গ্রিন টি নেওয়াই ঠিক। আর এখন একটু রেডি হয়ে নিয়েছি, বেরোবো বাজারে। তার কারণ কাল তো আমার বেরিয়ে যাওয়া, কালকে 17 তারিখ, আপনারা জানেন পুরুলিয়া জয়চণ্ডী পাহাড় যাব। আজ 2 দিন ধরে আপনাদেরকে বলছি সে কথা। সেই জন্য একটু আইব্রোস করতে যাব, পার্লারে যাব, বেশি দূরে নয়, বাড়ির পাশেই একটা ছোট্ট পার্লার আছে, ওখানেই যাব। পার্লারে যাবার পথে স্কুলের সামনে ফুচকার দোকানগুলো বসে এই সন্ধ্যাবেলাটায়। তো এই ভদ্রলোকের ফুচকাটা না বেশ ভালো লাগে, কিন্তু ইনি আবার পেঁয়াজ দিয়ে ফুচকা বানান, তো নিরামিষ দিনগুলোতে খাওয়া যায় না। তবে আজকে তো সোমবার, উত্তমকে বললাম একটু ফুচকা খাবো, তো একটু ফুচকা খেয়ে নিচ্ছি, এরপরে যাব পার্লারে। চলে এসেছি পার্লারে, এটা ঝুমার পার্লার, মেয়েটির নাম ঝুমা। ওর হাতের কাজে না খুব ভালো। আগে ও বাড়িতে যেত, গিয়ে সার্ভিস দিয়ে আসতো, এখন এই পার্লারটি ওপেন করেছে, সেই জন্য আর সময় পায় না। একটু আস্তে আস্তে করে দিবি যেন লাগে না। শীতকালে এই কাজটা করতে কিন্তু ভীষণ কষ্ট হয়, তবে আমি এটা করার আগে অনেক কয়েকবার ভাবি। আপনাদেরও নিশ্চয়ই একই প্রবলেম আছে এই বিষয়টি নিয়ে। তবে ঝুমাকে আমি বলেই দিলাম যে একটু আস্তে আস্তে করিস, যাতে করে না লাগে। আর তার থেকেও বেশি কষ্ট তো হয় আপার লিপস করার সময়। এর একটা পার্মানেন্ট সলিউশন থাকলে পরে কিন্তু বেশ ভালো হতো। ঝুমার পার্লারটি আমাদের এই বাতকুল্লা রেল স্টেশনের একেবারেই কাছে। বাতকুল্লা রেল স্টেশনের কাছে যে অনামি ক্লাব মাঠটি রয়েছে, যেখানে বাচ্চারা বিকেলবেলায় প্র্যাকটিস করে, অথবা শিশু ভারতী স্কুলটা রয়েছে, সেই স্কুলের একদম অপোজিটেই, রাস্তার ধারেই। পার্লারের কাজ সেরে এসেছি স্টেশনে।
এখানে এই লোকটি চা ভীষণ ভালো বানান, তো আমরা ভাবলাম এখান থেকে একটু চা খেয়ে বাড়ি ফিরবো। সন্ধেবেলায় এই দোকানে ভীষণ ভিড় থাকে। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে চা পেলাম। আর এখন চলে এসেছি কার বাড়ি বলুন তো? নতুন বউ মৌমিতা দিদির বাড়িতে। ভাবলাম একটু মৌমিতার সাথে দেখা করে আসি। বাড়ি চলে এসেছি আর এই দেখুন কে এসেছে। ও কিছু করবে না, তুমি চুপচাপ ধরো, নিয়ে নেবে। নাও 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 বাবা, নাও নাও। হায় রে, নিচে দিলে এবার চাটবে। আর দেখো কতটা লাল পড়লো। আজকে মামুনি আর বাবুও ফাটুকে বিস্কুট খাইয়ে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। রাস্তায় দেখতে পেলেই হয় আমার পেছন নেবে, আর উত্তমকে তো আমার থেকেও বেশি ভালোবাসে। মৌমিতার বাড়িতে আড্ডা মারতে মারতে বেশ দেরি হয়ে গেছে। আর আসলে মৌমিতার বাড়িটা আমার বাপের বাড়ির একদম পাশেই, মানে একটা বাড়ি পরেই। আর ওটা তো আমার বন্ধু বাড়িও, সেই জন্য ভাবলাম মেয়েটি একা রয়েছে, যাই একবার দেখা করে আসি, ওর ভালো লাগবে। আর আমি তো কাল বেরিয়ে যাব, সেই জন্য ওর সাথে প্রায় 1 সপ্তাহ দেখা হবে না, তাই আরও গেছিলাম। বাড়ি ফিরে আর চেঞ্জ করিনি, রাতের খাবার বানানো শুরু করেছি। বেশ রাত হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে। তো এখন বানিয়ে নিচ্ছি একটু ডিম টোস্ট। ডিম টোস্টে আমি একটুখানি কাঁচা লঙ্কার বদলে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে না ডিম টোস্ট খেতে বেশ লাগে। আর এই ব্রেডের 4টে স্লাইস 3 দিন ধরে পড়ে রয়েছে। 16 তারিখে এর লাস্ট ডেট, মানে আজকে তো 16 তারিখ, আজকে না খেলে এটাকে ফেলে দিতে হবে। তো সেই জন্যে ভাবলাম রাত্রেবেলা এটাই বানিয়ে নিই। আর এখন কিছু খেতে ইচ্ছেও পড়ছে না, এতবার চা খেয়েছি সন্ধে থেকে। উত্তমকেও জিজ্ঞাসা করলাম ও রুটি খাবে কি না, বললো যে না। আর কাল থেকে যেহেতু থাকবো না, সেই জন্য যা ঘরে এরকম জিনিসপত্র আছে সেগুলো চেষ্টা করছি খেয়ে শেষ করে নেওয়ার। আলাদা আলাদা করে আর বানাচ্ছি না, একবারে 4টে ব্রেড দিয়ে বানিয়ে নিচ্ছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এটাকে উল্টে দেবো কি করে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তবে গ্যাসটাকে সিম করে দিয়ে এটাকে উল্টে দেওয়ার আগে একটুখানি ঢেকে দেবো, যাতে করে ভালো করে ওই ডিমটা সেদ্ধ হয়ে যায়। এইবার দেখুন কি করে উল্টাবো আমি একে। দেখলেন, এরকম করে কিন্তু প্যানকেকও উল্টে দেওয়া যায় ফ্রাইং প্যান থেকে, কোনো অসুবিধা হয় না। এদিকে আমার ডিনার রেডি, আর একটু সেকে নিয়ে এবার খেয়ে নেব। এটাকে আর 2টো প্লেটে আমি করছি না, একটা প্লেটের মধ্যেই সার্ভ করে নিচ্ছি। আর উত্তম ডাইনিংয়ে বসে অফিস করছে, ওখানেই ওকে দিয়ে দেবো। আর এর সাথে না একটু টমেটো সস খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ লাগে। আর একটুখানি শশা কুচি হলেও কিন্তু ভালো লাগে। তো শশা এখন আর কোচাবো না, এই তো দিয়ে দিয়েছি উত্তমকে। ও তো অফিস করেই যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু এগুলো আর ভালো লাগে না। আমি খেয়ে নিই, ও যখন খায় খাবে। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি। আর কালকে থেকে আসছে কিন্তু জয়চণ্ডী পাহাড়ের ব্লগ।